হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে বুধবারের সকালটা বেশ শুরু হয়েছে প্রতিদিনের সকালের মতন। তো এখন দেখো, কালকে রাত্রেবেলা আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলোকে এখন খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে তারপরে সামনে প্রেজেন্ট করতে হবে, তবেই গিয়ে খাবে, নয়তো এরকমই পড়ে থাকবে। তো এটা হচ্ছে শুধুমাত্র বোজো আর বোজোর বাবার খাবার। তো দেখো, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে বাদামের খোসাগুলো একদম ছাড়ানো হয়ে গেছে। তো এটাকে রেখে এবার করব বোজোর জন্য স্কুলের টিফিন। আর স্কুলের টিফিনটা কিন্তু ডিসাইড করে কী নিয়ে যাবে সেটা কিন্তু বোঝো। তো আগের দিন যেহেতু ব্রেড টোস্ট দিয়েছি, স্কুল থেকে এসেই অমনি আমাকে বলেছে পরের দিন কিন্তু আমাকে চাউমিন করে দেবে। তো রীতিমতো রান্নাঘরে এসে দেখছি না, চাউমিনের একটা প্যাকেটও নেই, সব আগেই শেষ হয়ে গেছে। তো কি করব না, ম্যাগি ছিল। তো ম্যাগিটাকে চাউমিনের মতো করে দেবো, এরকম করে দিই যখন চাউমিনের প্যাকেট দেখি ঘরে নেই, তো ম্যাগির প্যাকেট রয়েছে। তো ভাবি যে ঠিক আছে, ম্যাগিগুলোকে করে দিই, শেষ হবে না তো, ওগুলোও তো পড়ে থাকবে। তো রীতিমতো দেখো, একটা বড় যে সাইজের ম্যাগির প্যাকেট সেটা করে দিয়েছি। ওর যেহেতু এখন স্কুলের অনেকটা টাইম, আগে ছোট প্যাকেটগুলো করে দিতাম যখন মানে 11:30টায় ছুটি হতো। এখন অনেকটা টাইম থাকে বলে বড় প্যাকেটটা করে দিই, এটা ওর জন্য একদম ঠিকঠাক হয়ে যায়। বোজো তো এখনও ঘুমোচ্ছে, আর বোজোর বাবাও শুয়ে রয়েছে, এখনও ওঠেনি, কেউই মোটামুটি ওঠেনি। তো আমি আগে টিফিনগুলো রেডি করে তারপরে তো প্রতিদিনের মতো বোজোকে টিফিন ফিফিন রেডি করে তারপরে ডাকি। তো দেখো, আমার চাউমিনটা হয়ে গেছে একদম। যেহেতু গাজর বিনস এসব নেই, শুধু পেঁয়াজ ডিম দিয়ে করে দিই, আর হচ্ছে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। আর ওদিকে রীতিমতো আমার টিফিন এসব রেডি করে রেখে দিয়ে বোজোকে ডাকা হয়ে গেছে, গরম জল খাওয়ানো হয়ে গেছে। এখন ওর সামনে দিলাম হচ্ছে 4টে আমন্ড বাদাম আর একটা খেজুর। খেজুর তো একদমই খেতে চায় না, দুটো দিলে তো খেতেই চায় না, তাই জন্য একটা দিয়েছি। তো দেখো, ওকে খাওয়ানো রেডি করা সমস্ত কাজ হয়ে গেছে। আর একবার কাণ্ডটা দেখো, কি করছে, পারফিউম দিচ্ছে কি না। মিস যখন ক্লাসে আসে তখন নাকি পারফিউমের গন্ধ বেরোয় ক্লাসে। তো বলছে যে মিসও তো পারফিউম দিয়ে আসে, তাই আমিও একটু পারফিউম দিয়ে যাই আজকে। তাই জন্য পারফিউমটা হাতে নিয়ে, দেখলে তো কীরকম দুষ্টুমিটা করলো। তো চলো, ও প্রায় রেডি হয়ে গেছে, ওর বাবা ওদিকে গাড়ি বের করেছে ওকে দিয়ে আসবে বলে। তো এবার স্কুলে যাক, ওকে পাঠিয়ে দিয়ে, এই যে ওর বাবা তো বাইরে দাঁড়িয়েই রয়েছে, পাঠিয়ে দিয়ে প্রতিদিনের মতো যা কাজকর্ম সেগুলো আমি এক এক করে সেরে নেবো। আর আর গিয়েই তো ওই সামনে কোথায় হাত দিয়েছে, ওর বাবা বলছে কেন ওখানে হাত দিলি, এক্ষুনি হাতের মধ্যে কালি লেগে যেত, গ্রিসটা লেগে যেত। এইসব হলো কথাবার্তা। যাই হোক, চলো এবার যতক্ষণ আমাকে দেখবে, আমি তো এখানে দাঁড়িয়ে থাকি, মানে যেদিক দিয়েই বেরোক, এদিক দিয়ে বেরোক আর সামনের গেট দিয়েই বেরোক, যেদিক দিয়েই বেরোক, যতক্ষণ আমাকে দেখবে মানে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক টাটা দিতে থাকবে। চলো, প্রথমের একটা পর্যায় শেষ হলো, মানে সকালের সবচেয়ে ইম্পর্টেন্ট পর্যায়টা শেষ হলো, এরপরে আবার সেকেন্ড পর্যায় শুরু করতে হবে। আজকে আমি যখন ছাদে উঠেছি জামা কাপড় মেলবো বলে, দেখছি মনোজও উঠেছে, উঠে এসে ওর সব ছানাপোনাদের সব খেতে দিয়েছে আর সব একেবারে ঝাঁপিয়ে নেমেছে, সারা রাত খায়নি, খিদে পেয়েছে না ও, তাই জন্য সব একসাথে যে জল খাবার সব খাওয়ার জন্য নেমে পড়েছে। এই নিচেরগুলোকে আমিও দেখতে পাই, তোমাদেরও দেখাতে পাই, উপরের ঘরটাতে আমিও উঠতে পারি না, তোমাদেরও দেখানো হয় না। তো রীতিমতো আগের দিনে জামা কাপড়গুলো কিছু আর আগের দিন কিছু শুকোয়নি, আধ শুকনো ছিল, সেগুলোকে আবার ভেতরের দড়িতে দিয়েছি, সেগুলো দেখছি এখন শুকিয়ে গেছে, একবারে নিয়ে আসলাম ভাঁজ টাজ করে ভেতরে রেখে দেবো। আর একদম ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, আমি ভাবলাম যে জামা কাপড়গুলো মনে হয় আর আজকে কেচেছি, মেলতে পারবো না। দেখছি না, একদম মানে সেই একদমই অল্প জল মানে বৃষ্টি হচ্ছে ছিটে ফোঁটা। তো ভাবলাম না, এই বৃষ্টি অত গায়ে লাগবে না, মেলে দিয়ে আসি, জামা কাপড়ের জলগুলো তো অন্তত ঝরবে। আর দেখো, আগের দিন কাঁকড়া রেখেছি, কাঁকড়ার হচ্ছে অনেক গল্প আছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব।
গতকাল প্রায় সব রান্না হয়ে গেছে। তারপরে এই পাশের এক দাদা কাঁকড়া বিক্রি করছিল কালকে, তো তার কাছ থেকে কাঁকড়া নিয়েছে, বেশ বড় বড় সাইজের কাঁকড়াগুলো, 3টে কাঁকড়া নিয়েছে। আর 3টে কাঁকড়া প্রায় 300 টাকার কাছাকাছি নিয়েছে। আর দামটা কেন বললাম সেটার কারণটা আমি তোমাকে বলছি। তো চলো কাঁকড়াটা কীভাবে রান্না করি আগে সেটা তোমাদের সাথে শেয়ার করি, তারপরে কী কারণ সেটা বলছি, কাঁকড়াটা নিয়ে কী কাণ্ড হয়েছে। মানে অন্যান্য সময় কি হয়, কাঁকড়াটা খেতে আমরা বাড়িতে সবাই খুব ভালোবাসি। ইভেন বোঝও ভীষণ ভালোবাসে। ঠিক মতো খেতে পারে না ঠিকই, অত বড় বড় দাঁড়া টাড়া এইসব বের করে দিতে হয়, ছোটোগুলো কোনো রকম চিবিয়ে চিবিয়ে খায়, কিন্তু ও খুব মানে টেস্টটা বোঝে যে ভালো টেস্ট, সেটার জন্য খেতে খুব ভালোবাসে। শুধু শাশুড়ি মা খান না, উনি আগে খেতেন কিন্তু এখন কোনো এক কারণে খান না, নয়তো বাড়িতে সবাই খুব ভালোবাসি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তেলটা গরম করে ওখানে আলুগুলো ভেজে নিলাম। একটু আলু দিয়ে দিই, কারণ কাঁকড়ার তো শুধু শুধু খেলেই মানে কাঁকড়াটা ভালো লাগে, আর নয়তো কাঁকড়াটা ভাতের সাথে খেতে একটু অসুবিধাই হয়। আর তার জন্য একটু আলু দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো দিয়ে ভাতটা খাওয়া যায়, আর যেটুখানি যা মানে কাঁকড়ার ভেতরে মাংসগুলো বের করে খাওয়া যায়। তো যাই হোক, দেখো আলুটা ভেজে তুলে নিলাম। তারপরে কাঁকড়াটা এবার ওই গরম তেলের মধ্যে দিয়ে কাঁকড়াটাকেও ভালো করে ভেজে নেব, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর কেন যে দামের কথা বললাম, কি হয়েছে কাঁকড়া নিয়ে সেটার কারণ বলছি। আগের দিন যেহেতু কাঁকড়াটা রাখা রয়েছে, সেটা রীতিমতো ফ্রিজে রাখা রয়েছে, রাত্রেবেলা বাড়ির সামনে একজনের মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে গাড়ি থেকে জাস্ট পড়ে গেছে একজন মহিলা। তো রীতিমতো বাড়িতে নিয়ে আসা হয়েছে তাকে। এবার মনোজ কী করেছে, বরফ বের করেছে ফ্রিজ থেকে। বরফ বের করতে গিয়ে, বরফের ট্রে এসব বের করতে গিয়ে সব ওই কন্টেনারটাকে ডিপ থেকে বের করে ফ্রিজের একদম ওপরে, মানে বাইরেটাও না, মানে ডিপের বাইরেটা না, একদম ফ্রিজের মাথায় রেখে দিয়েছে কন্টেনারটাকে রাত্রেবেলা রীতিমতো। আর সেটা আর ঢোকায়ও নি, রীতিমতো আবার ট্রেটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আর আমি মানে ফ্রিজের ওপর তো এটা ওটা জিনিস রয়েছে, আর খেয়ালও করিনি অতটা রাত্রেবেলা, জাস্ট উঠেছি, খেতে দিয়েছি সবাইকে, খাওয়া দাওয়া হয়েছে, এইটুকু, ঠিকমতো খেয়াল হয়নি। সকালবেলা যখন একদমই সকালে ওই বোঝো বেরিয়ে যাওয়ার পর আমি ডিপ থেকে, যে যদি আগের দিনের কোনো মাছ মানে এইসব কিছু রান্না করি তখন বের করে রাখি, যেহেতু বরফগুলো ঝাড়ানোর দরকার পড়ে, সেহেতু বের করে রাখি সকাল সকাল। বের করতে গিয়ে দেখছি কাঁকড়ার কন্টেনার নেই, মানে যে কন্টেনারটায় কাঁকড়াটা রেখেছি সেটা আর নেই। রীতিমতো কোথায় গেল, ওপর দিকটা তাকিয়েছি, দেখছি একটা কন্টেনার। আমি যে কী ব্যাপার, এইটা কী আছে কন্টেনারটা ফ্রিজের ওপর, খুলে দেখছি কাঁকড়াটা ওখানে রয়েছে। একবার বলো মাথাটা কীরকম গরম হয়। হ্যাঁ, কাঁকড়ার কন্টেনারটাকে বের করে রীতিমতো সারা রাত ওখানে ছিল। এবার রীতিমতো কাঁকড়াটা একটু হলেও এটা যাই হোক গন্ধ হয়েছে, বা ডিপে যেহেতু ছিল না, একটু তো ড্যামেজ হয়েছে কাঁকড়াটা। এবার কি হবে আমি আদৌ জানি না, খাওয়া যাবে কি না, কিন্তু যেহেতু 3টে কাঁকড়া 300 টাকা নিয়েছে, ফেলতেও প্রচণ্ড গায়ে লাগছে। হ্যাঁ, আর আজকে বাজারেও যায়নি, যেহেতু কাঁকড়া রাখা রয়েছে, আজকে আর বাজারে যাওয়ার কোনো গল্পই নেই, সেহেতু আমাকে এটা রান্না করতে হবে। তো রীতিমতো কষিয়ে রসিয়ে কিন্তু আমি রান্না করছি। ইভেন অন্যান্য দিন যেভাবে রান্না করি তার থেকে আরেকটু বেশি মশলা দিয়ে একটু রিচ করেই রান্না করছি, যাতে অন্তত খাওয়া যায়। তো আলটিমেট জানি না শেষে খাওয়া যাবে কি না, আমি তো রীতিমতো রান্না করছি। এমনি তো কাঁকড়া রান্না করতে গেলে একটা আলাদা টাইপের একটা গন্ধ থাকেই, কিন্তু আজকে একটু গন্ধটা আর একটু বেশি লাগছে। কিন্তু খুব যে পচা গন্ধ বেরোচ্ছে তা নয়, মানে খাওয়া যাবে মনে হচ্ছে গন্ধটা। এবার জানি না মুখে দিলে কীরকম লাগবে, সেটা আমি খাওয়ার পরেই তোমাদের বলতে পারবো। এই হয়েছে কাঁকড়া নিয়ে কাহিনী। অন্যান্য সময় কাঁকড়া রান্না করতে গেলে মানে বেশ মনে আনন্দ নিয়ে একদম রসিয়ে কষিয়ে রান্নাটা ঠিক করি, যেহেতু কাঁকড়া খেতে ভালোবাসি আর বাড়ির সবাই ভালোবাসে। কিন্তু আজকে পুরোপুরি মন মরা হয়ে রান্না করছি, যে এত ভালোভাবে রান্না করছি, আদৌ কি খাওয়া যাবে, কি হবে না হবে এইসব ভেবে মানে মোটামুটি রান্না করছি, জানি না কি হবে। আর রীতিমতো মনে হচ্ছে যেন পচা কাঁকড়া রান্না করছি। আর মনোজকে তো বলিইনি, মানে ওর যে ভুলটা করেছে সেটা এখন বলিনি, খাওয়া দাওয়া হবে তারপরে বলবো। আগে যদি শুনে নিয়েছে, সেটা যদি ভালোও থাকে তাও খাবে না, তাই জন্য পরে বলবো। এদিকে প্রায় কাঁকড়াটা আমার রান্না হয়েই গেছে। আর এই যে এখন সানরাইজের গরম মশলা একটুখানি না, একটু আজকে বেশি করেই ছড়িয়ে দেবো। আর ওদিকে তেলেও আজকে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, যেহেতু এইরকম ব্যাপার, সেহেতু গরম মশলাটাকে একটু মানে বেশি রাখার চেষ্টা করেছি। ফোড়নও দিয়েছি, অন্যান্য সময় নয়তো জিরে ফোড়নই দিই, কিন্তু আজকে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর ফাইনালি কাঁকড়াটা খাওয়া গেছে কিনা সেটাও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব।
খাওয়া দাওয়া দিয়ে এই জাস্ট কমপ্লিট করে এসে একটু বসলাম, তো বারান্দাটায় আসলাম একটু বারান্দার গ্রিলটা দিতে। তো খাওয়া দাওয়াটা কেমন হয়েছে সেটা তো বলবো বলে আরও ভিডিওটাকে অন করলাম। বোজোকে দিইনি কাঁকড়াটা, ওকে একটা ডিম ভেজে দিয়েছি, তবে আমরা খেয়েছি। তো সবকটা নষ্ট হয়নি, ঠিকই ছিল, কিন্তু আমার মুখেও একটা পড়েছে, এটা একটুখানি হালকা কেমন স্মেল বেরোচ্ছিলো, মনোজের মুখেও পড়েছে, তারপরে আর খাইনি। ওই কোনোরকম একটু একটু করে খেয়ে ফেলে দিয়েছি তারপরে, কেননা জোর জবরদস্তি না খাওয়াটাই ঠিক। তো চলো, এই হলো আজকে পচা কাঁকড়া রান্না করা হয়েছে আজকে, আর কি বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।